ফুল তুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? তার মধ্যে সবচেয়ে বড় কথা কী বলুন তো, নিজের বাড়ির গাছের ফুল, বাগানের ফুল, এই যে কত রকমের ফুল, বিভিন্ন রকমের ফুল, কিন্তু এই যে গাঁদা ফুলই বিভিন্ন ধরনের রয়েছে, স্থলপদ্ম, জবা, কত রকমের ফুল। তো এই সমস্ত তুলতে টগর ফুল আছে, নয়নতারা ফুল আছে, তো সব মিলিয়ে এত ফুল এক এক দিনে হয়, তো মানে আমার ঠাকুরের আসন ঘর যেন ভরে যায় একদম। আমি মানে ফুল দিয়ে গুছিয়ে উঠতে পারি না, এত পরিমাণ ফুল হয়। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে সকালবেলা চলে এসেছি ফুল তুলতে। আজকে বৃহস্পতিবার, তো আজকে প্রচুর ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে আজকে। তো এদিকের গাছগুলোতেও ফুল হয়েছে, এই যে চন্দন জবা অনেক ফুটেছে, এগুলোও নেব। আর লাল জবাও ফুটেছে, নিয়েছি। এই যে প্রচুর ফুল ফুটেছে, এক একটা দিন এরকম হয়, প্রচুর প্রচুর করে ফুল ফোটে, তো বেশ ভালো লাগে এগুলো। তো আজকে ফুলগুলো তুলে নিই। অনেক ফুল ফুটেছে আর ভালো লাগছে বেশ। আর কিছু পুঁই শাক তুলবো, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে করব। কিছু পুঁই শাক তুলবো, এদিকে আছে পুঁই শাকও তুলবো। চলো, এই যে পুঁই শাক হয়েছে। এই যে অনেকটা পুঁই শাক হয়েছে। দেখো, এই আর একটা পিঙ্ক কালারের জবা। এই এখান থেকে ফুলের সাজিটা এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকেই ঢুকিয়ে দিই, বারান্দা থেকে এখান থেকেই দিয়ে দিলাম। আর এই কিছু নীলকণ্ঠ ফুলও হয়েছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল, টমেটো দিয়েছি। আর তার সাথে এই যে পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, দুটোই খুব টেস্টি হয়েছে। বাবা তো খেয়ে বেরোলো, খুব ভালো হয়েছে। আর কালকের একটু কলমি শাকও আছে, ডালও আছে, তো এই রান্না হয়েছে। আপনাদের বলছিলাম এই যে কিচেন অর্গানাইজেশন, যেটা কিচেন অর্গানাইজড করে যেটা রাখার, এই যে আজকের আমি সেটা করেছি, দুদিন আগেই করেছি, তো ভিডিওটা দেবো করে। এই যদি এরকমভাবে যদি আমরা কিছু ওপরে তাক করে রাখতে পারি, তাহলে এই কাউন্টার টপটা অনেকটা ফাঁকা থাকে, যেটা আমার এখন হয়েছে। অনেকটা কিন্তু আমার কাউন্টার টপটা ফাঁকা রয়েছে, এখানে অনেকটা জায়গা বেরিয়েছে। আর এখানেও একটা তাক বসিয়েছি, যাতে মানে সব কিছু কৌটো বাটা যা কিছু আছে সব ওপরে রাখা যায়। আর এই একটা বোতল কিনেছি, এটা ভীষণই একটা মানে ইউজফুল জিনিস, তেলের বোতল। এটা 1 লিটার তেল ধরবে, হ্যাঁ। আর এটাতে সুবিধা এটা হয়, হ্যান্ডেল ধরে আমি ইউজ করতে পারবো। আর যেহেতু এর মুখটা খুলে দেখাচ্ছি, যেহেতু এর মুখটা এই যে এইরকম রয়েছে, তেল ঢালতেও আমার সুবিধা হবে, এদিক ওদিক গড়িয়ে গায়ে ঠায়ে পড়বে না। ঢাকনাও আছে, মুখের মধ্যে কিছু ধুলোবালি আটকে মুখটা নষ্ট হবে না, যেটা এটার ক্ষেত্রে হয়। এটার মুখটাতে যেহেতু ঢাকনা নেই, ওই যে মুখে যেহেতু ঢাকনা নেই, তাই তেল তো আমরা ঢালি, হয়তো গা বেয়ে বেয়ে পড়ে না, সুবিধা আছে ঠিকই, কিন্তু তবুও না ধুলো এটা ওটা আটকে, তো মুখটা যেন কেমন জাম হয়ে যায়। আর তেলের জিনিস তো যতই আমরা ধুই না কেন, মানে সেই পরিমাণ তো আর পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ মানে ফাঁকাটা ভীষণ সরু, মুখটা ভীষণ সরু, একটু অসুবিধা হয়। সুবিধা যেমন আছে, একটু অসুবিধা হয়, কিন্তু সেই তুলনায় দেখলাম মাছ বেটার এইটা অনেক।
মানে এইটা ব্যবহার করা তার থেকে ভীষণ সুবিধা। এটা 1 লিটারের বোতল, 1 লিটার ধরবে এতে। এটা কিন্তু তার থেকে বেশি সুবিধাজনক। আর এইদিকে একটা এরকম তাক বসিয়ে নিয়েছি এই যে, আর এর নিচে আমি কিছু এই যে এইরকম হোল্ডার দিয়েছি, এইরকমভাবে পিন আপ করে এগুলো ঝুলিয়ে দিয়েছি। আর এই যে এদিকে তাকটা আমার ভীষণ কাজ দিয়েছে, খুব সুবিধা হয়েছে। এইভাবে যদি কিচেনটাকে একটু গুছিয়ে রাখা যায়, একটু অর্গানাইজ করে রাখা যায়, তাহলে কিন্তু বেশ অনেকটা জায়গা আমাদের বাঁচে, জিনিসটা দেখতেও ভালো লাগে। এই কাউন্টার টপটা অনেকটা জায়গা বাঁচে। আর এখানে একটা আমি এরকম বাস্কেটের মধ্যে রেখেছি, তো আর এখানে কিছু কাপও ঝুলিয়ে রেখেছি এর সাথে সাথে। এই যে জিনিসটা কিন্তু ভীষণই একটা সুন্দর অর্গানাইজড করা। শাক কিনে নিয়ে এলাম আজকের বাগান থেকে, তার কারণ একটাই যে সেরকম না কোনো সবজি বাড়িতে নেই। সবজি নেই মানে এখন বলবেন যে শীতকাল এখন সবজি নেই, সবজি আছে, যে যা সবজি আছে সেই দিয়ে আলাদা করে কিছু একটা তরকারি করা যাবে না, এরকমভাবে একটা সবজি রয়েছে, বুঝেছেন? মানে ধরুন একটু শিম রয়েছে, একটু বেগুন রয়েছে, একটু হালকা একটু ফুলকপি রয়েছে, তারপরে একটুখানি কুমড়ো রয়েছে, একটু বেগুন আছে, মানে অল্প অল্প করে এগুলো একটু আছে। তো ফলে এগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম কি যে পাঁচমিশালি সবজিটা করব, তার থেকে একটু কুমড়ো যখন একটু বেশি আছে, তাহলে যাই একটু বাগান থেকে একটু পুঁই শাক যেটা আছে পুঁই শাকটা একটু নিয়ে আসি, পুঁই শাক দিয়ে তাহলে এই একটা চচ্চড়ি করা যাবে। তাই সেই পুঁই শাকটাই না, অনেকদিন ধরেই ভাবছি পুঁই শাকটা তুলবো করে তোলা হচ্ছে না, তো ভাবলাম এই দিয়ে একটা চচ্চড়ি হয়ে যায় এটা। আর বাজারে গেলে কি হয় বলুন তো, ধরুন ছেলেরা যদি বাজারে যায় না, তাহলে মানে কোনটা থেকে কোনটা যে নেব ওরা বুঝতে পারে না। মানে ওরা তো রান্না বান্না করছে না, ফলে ওদের যা মনে হয় তাই ওরা টপ টপ করে সব কিছু নিয়ে নেয়। কিন্তু আমরা মেয়েরা যদি বাজারে যাই, তাহলে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাবে সেটা কিন্তু আমরা বুঝে ঠিক নিয়ে আসতে পারি, কিন্তু ছেলেরা কিন্তু সেটা করে না। ও বাজারের ব্যাগে থলে দিয়ে দিল, নে ভাই দে, এটা দে, এটা দে, এটা দে, ওটা যা যা লাগবে সব দিয়ে 500 কেজি যা হোক করে দিয়ে দে, এই বলে নিয়ে ওরা চলে আসে। তাই হয় কি না বলুন? তো সেটা আমরা মেয়েরা গেলে পরে হ্যাঁ মাছের সাথে এই সবজিটা যাবে, এই সবজির সাথে এইটা আমরা রান্না করব, আমরা বুঝে শুনে একটু আনতে পারি, কিন্তু ছেলেদের দিয়ে এই সমস্ত হয় না। ও আবার হ্যাঁ এটাও ঠিক, অনেক পুরুষ মানুষ আছে, অনেক ছেলেরা আছেন কিন্তু যারা ঠিক বুঝে বুঝে বাজারটা করেন, তবে কিন্তু বেশিরভাগ দেখবেন যে ওই রকমই হয়। তবে অনেকে আছেন করেন, যেমন আমাদেরই চেনা পরিচিতর মধ্যে অনেক আছে এরকম, মানে ভালো করে বুঝে শুনে বাজারটা করে। তো যাই হোক, এই একটা কিছুটা বেশি তোলা হয়ে গেছিলো, তাই এইটুখানি রেখে দিলাম, ভাবলাম থাক আর একদিন করে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর আলু ছিল না, আলু নিয়ে এসছে, তো একটা প্যাকেটে করে যদি পলিথিন প্যাকেটে করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে থাকবে এখন কদিন, আবার 2-4 দিন পরে আবার করব। এরপরে তো চলে এলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। আর শীতের রোদ, তো শীতের রোদটা কিন্তু বেশ ভালো লাগে। মানে শীতের রোদ পিঠে নিয়ে বসতে বা একটু কাজকর্ম ছাদে করতে মন্দ লাগে না, বেশ ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ হয়ে গেলে তখন কিন্তু আবার পিঠটা যেন পুড়ে পুড়ে যাচ্ছে এরকম মনে হয়, তাই নয় কি? তারপরে রোদটাও যেন একটু চড়া চড়া মনে হয়, বেশিক্ষণ থাকা যায় না। একটু ছায়া, হালকা ছায়ার পাশে বসলে তাও ঠিক আছে। আর এই জল গরম বসিয়েছি, এই যে বালতিতে, এই যে বালতিতে জল গরম বসিয়েছি, গরম হয়েছে অনেকটা, খুব একটা গরম হয়নি, তবে এই হালকা হালকা গরমে স্নান করতে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে ওই গ্যাসের গরমের জলে থেকে এই রোদের গরমটা বেশ ভালো, তাই এটাতে করাই ভালো, তাই সেটাই চেষ্টা করি। যেদিনকার খুব কম রোদ ওঠে সে ব্যাপার আলাদা, তো এই জলটা দিয়েই চান করে নেবো, নিয়ে যাবো একটু পরে এসে। এরপরে চলে এলাম স্নান করে সোজা ঠাকুর ঘরে পুজো করতে। আজকে বৃহস্পতিবারে পুজো, একটু তো সময় লাগবে, কারণ ঘট পাতবো, পাঁচালি পরবো। তাহলে আজকের ভিডিও যদি এতটুকু কিছু অন্তত ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন, আর আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন প্লিজ, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। তাই যেরকম আপনারা যেদিন যেমন হচ্ছে সেই বুঝে মূল্যায়ন করবেন। অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব।
বলে বোঝানোর না, এত সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা, নিজের গাছের বাগানের ফুল দিয়ে, আর কেনা ফুলও আজকে নিয়ে এসেছিল, সেই দিয়ে পুজো দিচ্ছি। সেই দিয়ে পুজো দিতে যে কি ভালো লাগে, তো সে বলে বোঝানোর নয়। দারুণ দারুণ। এমনিও পুজো দেওয়া তো আলাদা ব্যাপার, কিন্তু নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার ফিলিংসটাই বোধহয় একটু আলাদা, তাই না? আমরা যখন সন্ধে দিই বা পুজো দিই, মানে শাশুড়ি মা তো উনি ওনার মতন পাঠ করেন, বই পড়েন করেন, আর আমরা যখন পুজোটা দিই তখন উনি আমাদের সাথে সাথে উলুধ্বনি দেন। মানে এটা মানে ভীষণ ভালো লাগে, একটা পরম পাওয়া। মানে উনিও সাথে আছেন।